বন্ধুরা, তোমরা যারা খোলামেলা অরণ্যে ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশ পছন্দ করো তারা অবশ্যই আমার ব্লগটা পুরো দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যদি সুযোগ পাও তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাতে একবার ঘুরে যেও। আমরা যাচ্ছি গাজলডোবাতে, যেটা শিলিগুড়ি থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এখন অর্ধেক রাস্তাতে এই জায়গাটাতে দাঁড়ালাম। আর জল দেখো কতটা জল উপরে, মানে আমরা যখন এর আগে এসেছিলাম অন্য সময় গরমের সিজনে তখন কিন্তু জল অনেকটাই নিচে থাকে, এখন কিন্তু অনেকটাই উপরে জল। যাওয়ার সময় পুরো রাস্তাতে এক সাইডে পড়বে ফুলবাড়ি কেনেল এবং অন্য সাইডে প্রচুর জঙ্গল। এই জঙ্গলের মধ্যে কিন্তু বানরও দেখা যায়। আমি কিন্তু ভিডিও শেষে লাস্টে তোমাদের দেখাবো। গাজলডোবার কাছাকাছি পৌঁছতেই অনেকটা খোলামেলা আকাশ দেখতে পাবো, আর সেই আকাশেই দূর থেকে কাঞ্চনজঙ্ঘাও মাঝে মাঝে দেখা যায়। আমরা যেদিন গেছিলাম সেদিনও স্পষ্ট দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। এই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হলো ঝুলন্ত ব্রিজ। কিছুদিন আগেই ব্রিজটির শুভ উদ্বোধন করা হয়েছিল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম গাজলডোবা ব্যারেজ অথবা তিস্তা ব্যারেজে। প্রথমেই আমরা ব্রিজে না উঠে ব্রিজ থেকে বাঁদিকে যে রাস্তাটা গেছে সেদিকে যাব। এই বাঁদিকে রয়েছে অনেক কিছু, যেমন হলো ভোরের আলো রিসর্ট, সুন্দর সুন্দর ভিউ, এছাড়া আছে নৌকোতে ওঠার মজা। গাজলডোবাতে পৌঁছে গেছি, আর যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু একদম কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাচ্ছে, খুব ভালো মতোই দেখা যাচ্ছে। এই যে আমার পেছনে দেখো কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা পাহাড় কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর জলটা মানে কি বলবো, দারুণ সুন্দর লাগছে, এখান থেকে ভিউটা যা সুন্দর বলার মতো না। আর এই সাইডটাতে গাজলডোবা পুরো ব্রিজটা। আমরা এখন অন্য সাইডটা যাচ্ছি। আমরা এখন যে সাইডটা আসলাম এই সাইডটা কিন্তু আগে বন্ধ ছিল, এখন এই সাইডটা তো কাজ হচ্ছে। এই যে পুরো এদিকটাতে আগে বন্ধই ছিল, এখন নতুন এই পাশে কাজ চলছে। এখানে অনেক নৌকো আছে দেখো। তো আমরা এখন নৌকাতে চললাম আর ভীষণ মজা লাগছে, একদম সামনে বসেছি। এখান থেকে দেখো ভিউটা। তোমরা কিন্তু গাজলডোবাতে আসলে নৌকাতে অবশ্যই কিন্তু চড়ো।
এখানে আসলে তোমরা অনেক ফটোশ্যুট করতে পারবে, কারণ ব্যাকগ্রাউন্ডগুলো ভীষণ ভালো। এই সময় যদি বৃষ্টি পড়তো ভীষণ ভালো লাগতো, ভীষণ। কিন্তু আমরা আসার সময় অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো, কিন্তু এখন বৃষ্টিটা হচ্ছে না। যদি একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তো দারুণ লাগতো, মনে হচ্ছে কাশ্মীরে। কাশ্মীরে চলে এসেছি আমরা। আমরা নৌকোর মধ্যে অনেকগুলো ফটো তুলেছি, ফটোগুলো কিন্তু খুব ভালো এসেছে। আমি ভিডিও শেষে দিয়ে দেব। আর এখানকার দেখো জলগুলো একদম সবুজ। এই পাশের জলটা কত শান্ত, আর ওই পাশের জলটা, এই পাশের জলটা থামা শান্ত, আর ওই পাশেরটা একদম উথাল পাতাল। দেখে মনে হচ্ছে যে এই জায়গাটা অনেক জল। হ্যাঁ, কাশ্মীরের মতো বানাইছে নৌকাগুলা, ফুল ফুল দিয়ে সাজায়। সিম্পল গুলোই ভালো লাগে, সাজালে সাজালে নষ্ট হতো। তো আমাদের হয়ে গেল, আমরা হাফ রাউন্ড ঘুরলাম। এখন আমরা নৌকা থেকে নামবো। দারুণ মজা হলো, দারুণ মজা করলাম। তোমরা কিন্তু গাজলডোবাতে আসলে অবশ্যই নৌকাতে চড়ো, ভীষণ ভালো লাগবে। খোলা নৌকাগুলোতে চড়ার থেকে এই নৌকাগুলোতে চললে বেশি ভালো লাগে না বলো? খোলাগুলোতে ভয় লাগবে, ধরার কিচ্ছু নাই, ভালো লাগে। সবচেয়ে বেশি কি বৃষ্টি আসে না, বৃষ্টি আসলে মনে হয় নৌকাগুলো বন্ধ থাকে তখন, না? আমরা এখন নামবো। তো আমরা নৌকাতে হাফ রাউন্ড করলাম, হাফ রাউন্ড 100 করে, মানে আমাদের পার হেড 100। হাফ রাউন্ড 100 এবং ফুল রাউন্ড 200 করে। তোমরা চাইলে ফুল রাউন্ডও ঘুরতে পারো, তবে হাফ রাউন্ডে মোটামুটি ভালোই ঘোরা হয়ে যায়। জল কত কম আর এই পাশের জল কত বেশি। তো আমাদের নৌকাতে চড়া হয়ে গেছে, এখন আমরা অন্য দিকটাতে যাচ্ছি, অন্য দিকটা ঘুরবো। আর এখানে কাজ হচ্ছে যেন, মনে হয় আমার আওয়াজও শোনা যাচ্ছে না। এখানে সাইকেলে করে ঘোরার জন্য সাইকেল ভাড়া দেওয়া হয়। এই সাইকেলগুলো একটা সাইকেলেই দুজন মিলে চালানো যেতে পারে। এখন আমরা ভোরের আলো রিসর্টের দিকে যাচ্ছি। যেহেতু আমাদের বুকিং করা নেই, তাই আমরা ভিতরে ঢুকতে পারবো না, তবে বাইরে থেকে তোমাদের পুরো ভিউটা আমি দেখাতে পারবো। এখানে অনলাইনে বুকিং করতে হবে। অনলাইন প্রাইস পার রুম হিসাবে 3000 টাকার মতো পড়ে। যারা এই রিসর্টে থাকতে আসবে এবং ঘুরতে আসবে, তারা এখানকার শান্তশিষ্ট মনোরম পরিবেশ উপভোগ করতে পারবে। এটা এমনি জাল, আমি ভাবছি মাকড়সার জাল। ভিডিও শুরুর দিকে আমরা প্রথমে বাঁদিকে ঢুকেছিলাম, এখন আমরা তার অপোজিট ডান দিকে যাচ্ছি। এখানে কিন্তু আগে পুরোটাই বিরাট বড় মার্কেট ছিল, তবে এখন মার্কেটগুলো ভেঙে এখানে কাজ চলছে। এখানে কি হবে জানি না, এখনো কাজগুলো কমপ্লিট হয়নি, তবে এখানে সম্ভবত বসার জায়গা বানানো হবে। এখান থেকে যেহেতু ভিউটা ভীষণ ভালো দেখা যায়। আমার পিছনে জাস্ট দেখো কত জল, জলে জল। হয়তো কেউ একদিন টুক করে পড়ে, নিমিশের মধ্যে শেষ, কোথায় ভেসে চলে যাবে খুঁজেই পাওয়া যাবে না। তো আমরা এখন এরকম এই জায়গায় ভিড়ের মজা নেব আর খাবো আইসক্রিম। খাওয়া শুরু করে দিয়েছে, আমি খাবো। ভালোই ঘুরছিলাম, কিন্তু ওর জুতো ছিঁড়ে গেল, এখন ভালোভাবে ঘোরা যাবে না। হ্যাঁ, অবশ্য ঘোরা আমাদের প্রায় কমপ্লিট। আমরা এখন একদম এই সাইডটা আসলাম, যে পাশটা বাজার ছিল, বাজারটা অর্ধেকটাই প্রায় ভেঙে দিয়েছে, আর ওগুলো জায়গায় বসার জায়গা করবে। আর এই সাইডটাতে এখন যে পাশটা আসলাম, এই সাইডটা আগে বন্ধ ছিল, এখন খুলে দিয়েছে। আমার মনে হয় এই সাইডেও কোনো কাজ হবে। তো এখন আইসক্রিম খেতে খেতে ভিউটা এনজয় করবো। আর এটা আইসক্রিম
আমুলের আইসক্রিম। ও বাটারস্কচ, হ্যাঁ বাটারস্কচ। এখন আমরা ব্যারেজের ওপরের ব্রিজটাতে যাব, যেটা মেন ব্রিজ। এই ব্রিজটা কিন্তু অনেক পুরনো, আর এই ব্রিজটাতে যখন নেমে দাঁড়ানো যায় না, ব্রিজটাতে গাড়ি গেলে কাঁপতে থাকে, তখন ভীষণ ভয় লাগে। এখানে জলের এতটাই স্রোত যে একভাবে যদি তাকিয়ে থাকা যায় মাথাটা ঘুরে যায়। এই ব্যারেজে কিন্তু তিস্তা নদীর জলকে আটকে রাখা হয়েছে। এই নদীর জলের অনেক কিছু জিনিস কিন্তু এখানকার মার্কেটে পাওয়া যায়। ছাড়াও এখানে কিন্তু চিংড়ি মাছের পকোড়া ভীষণ বিখ্যাত। একটা সময়ে এখানে কিন্তু প্রচুর পরিযায়ী পাখিও দেখা যায়। তাই ছোটবেলা থেকে আমি কাজলডোবাতে মাঝে মাঝে ঘুরতে যাই, তবে এখানে যতবার গিয়েছি ততবারই নতুন কিছু কিন্তু দেখতে পেয়েছি। তো তোমরা অবশ্যই এখানে একবার ভিজিট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। বাড়ির দিকে ফেরার পথে কিন্তু আমরা অনেকগুলো বানর দেখতে পেয়েছিলাম। ভিডিওটি কেমন লাগলো আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, অনেক অনেক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।